নাই আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন আরণ্যকের মা রোশনাকে বলে, এই নাও তোমার জিনিসপত্রগুলো দেখে নাও, আমরা তোমার বিয়ের জিনিসপত্রগুলো কেনাকাটা করে এনেছি। আরণ্যকের মা টোন্ট করে বলে, আবার দেখো সব জিনিসপত্রগুলো আবার সোনার ভেবে ফেলো না যেন, এত শত তো আর পারবো না। তবে হ্যাঁ, একটা গয়না তো তুমি পাবে এই বাড়ি থেকে, আর গরিমার মাও তো তোমার জন্য একটা গয়না কিনে রেখেছেন, তো এইটুকুই পাবে। বাকি যাগুলো আছে সেই সব হচ্ছে গোল্ড প্লেটেড, বুঝেছো? এরপর রোশনাই বলে, এই সব কিছু তো আমি চাইনি, আমার তো এই সমস্ত কিছু লাগবে না। এরপর আরণকের মা বলে, হ্যাঁ তুমি না চাইলেও কিন্তু আমাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে, আর ভাগ্য করে একটা ভালো বাড়িতে যখন বিয়ে হচ্ছে তারাও তো কি বলবে, না হলে এইটুকু যদি আমরা না দিতে পারি তাহলে যতটুকু পারছি দিচ্ছি আর কি। লোকের বাবা বলে, কিন্তু তাতেও তো এত কিছু খরচ হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ আমার ছেলের বিয়ের সময় কিন্তু আমরা এই পুরো বাড়িটাকে আলোকিত করে রাখবো, আগে এই ঝামেলাটা শেষ হোক, তারপর আমার মেইন ফোকাস হচ্ছে আমার ছেলের বিয়েকে নিয়ে। এরপর এইদিকে দেখা যায় যে মিলি অকারণে সে হাসতে লাগে, তখন সবাই বলে, কি হলো তুমি এরকম ভাবে হাসছো কেন? এরপর এইদিকে জাহ্নবী বলে, আমি কিন্তু সমস্ত প্ল্যান করে রেখেছি, সঙ্গীত, হলদি, মেহেন্দি আর আইবুড়ো ভাত থেকে সমস্ত কিছু কিন্তু হবে, আর যারা যারা আসবে প্রত্যেক দিন কিন্তু আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে যাবে। সমস্ত কিছু শুনে আরণ্যকের মা বলে, বাহ, ভেবেই যে কত আনন্দ হচ্ছে, সত্যি খুব আনন্দ হবে না? এরপর রোশনাই বলে, আচ্ছা আমি না হয় এখন চাটা বানিয়ে আনছি। এরপর আরণ্যকের বাবা বলে, দাঁড়াও, তোমার চা বানাতে হবে না, কালকে তো তোমার আশীর্বাদ। এরপর বড় মাও বলে, হ্যাঁ রোশনাই, কালকে তো তোমার আশীর্বাদ, তাই চাটা আমি বানিয়ে আনছি। এরপর রোশনাই বলে, তাতে কি হয়েছে, স্ট্যান্ডার্ডটা অন্যরকম, আর ওই বাড়িতে বিয়ে হচ্ছে বলে আমার স্ট্যান্ডার্ডটা বদলে যাবে তা তো নয়। পরের মুহূর্তে দেখা যায় গরিমা আর মিষ্টু বাড়ি ফিরে আসে, তখন জাহ্নবী বলে, মা তোমরা দুজন এখন তো আমাকে না জেনেই সব প্ল্যান বানাচ্ছ। ওর জাহ্নবী বলে, আমি আর মেজো কাকিমা আমরা রোশনাইয়ের জন্য শপিং করতে গিয়েছিলাম। আরণ্যকের মা বলে, হ্যাঁ এইসব জিনিসপত্র আসলে যতটুকু পারি দিচ্ছি আর কি, আমাদেরও তো একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে। গরিমা বলে, একটা বাড়ির কাজের মেয়েকে যতটুকু দিলে হয় ততটুকু দেওয়াটাই ভালো, এর চেয়ে বেশি বাড়াবাড়ি করাটা ভালো না। পর জাহ্নবী বলে, আমি তো গিয়েছিলাম আর আমি আর মেজো মা সবকিছু দেখেই কিনে নিয়েছি। এরপর বড় মা বলে, আচ্ছা গরিমা, রোশনাইয়ের তো তোমাদের সূত্র দিয়ে এই বাড়িতে এসেছিল, আর আরণ্যক যখন এই বাড়িতে নিয়ে এসেছিল তখন তো বলেনি যে ও একটা কাজের মেয়ে নিয়ে এসেছে? এরপর গরিমা বলে, হ্যাঁ সেটা বলেনি, কিন্তু আশ্রিতা হয়ে এসেছিল, আর আশ্রিতা আর একটা কাজের লোকের মধ্যে কতটা পার্থক্য আছে সেটা বলতে পারো? এরপর জাহ্নবী বলে, মা তুমি এরকম ভাবে বলছো যেন আমাদের গরিব দুঃখীদের জন্য কোনো সিম্প্যাথি নেই, আর যদি নাই থাকতো তাহলে আমরা রোশনাইয়ের জন্য এতটা খেটে খুঁটে এই শপিংগুলো করতাম। এইদিকে দেখা যায় রোশনাই মিনিকে বলে যে দুপুরের খাবারের ঘটনাটা যেন কারোর সামনে না বলে। পর রোশনাই যখন সবার জন্য চাটা নিয়ে আসে তখন গরিমা রোশনাইয়ের হাতটা দেখে নেয় যে ওর হাতটা কেটে গেছে। গরিমা বলে, তোমার হাতটা কাটলো কি করে? রোশনাই বলে যে সবজি কাটতে গিয়ে হাতটা কেটে গেছে। গরিমা বলে, তাহলে তোমাকে এই ব্যান্ডেজটা কে করে দিয়েছে? পর জাহ্নবী তারা সবাই ডিনারের প্ল্যানটা করে। পরবর্তী মুহূর্তে দেখা যায় সবাই যখন একসাথে খেতে বসেছে তখন বড় মা মিলিকে বলে, চল আমরা ঘরে চলে যাই। এরপর আরণকের বাবা বলে, দাঁড়াও বৌদি, ও এখানেই থাকুক। এরপর আরণকের বাবা বলে, ওকে একটা বাটিতে খাবারগুলো দিয়ে দাও না, যেভাবে তাকিয়ে রয়েছে পরে আমাদের অসুখ করবে। এটা শুনে বড় মা বলে, আচ্ছা মেজো ঠাকুরপো, আমি তোমাকে একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ মানছি ও এত ভালো ভালো খাবার রোজ খেতে পারে না, তাই বলে তুমি এই কথাটা বলবে? ও যদি খাবারটা না খেতে পারে তাহলে তোমাদের অসুখ করবে? এরকম ভাবে তাকিয়ে রয়েছে, আচ্ছা ও তো তোমাদেরই বাড়ির মেয়ে, আর তোমাদের বাড়ির মেয়ের সাথে তুমি এরকম একটা কথা বললে? হ্যাঁ আমি মানছি ওর বাবার এত টাকা পয়সা নেই, কিন্তু মাঝে মধ্যে ছোট তো ওকে এনে দেয়, তখন কি ও খায় না? আর তোমরা বলছো যে ওর নাকি সহ্য হবে না। ভগবান না করুক আজকে তোমারও যদি মিলির মতো একটা মেয়ে হতো, তাহলে কি তোমরা পারতে ওকে খাবারটা না দিয়ে? ওর সেই মুহূর্তে আরণ্যক এসে পড়ে। আরণ্যক এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? ওর আরণ্যকের বাবা বলে, আরে ওসব কিছু না, আসলে আজকাল তো আমি আমার বাড়ির মেয়ের সাথে একটু মজাও করতে পারবো না। আমি মজার মধ্যেই বলেছিলাম যে ও তো তাকিয়ে রয়েছে, ওকে একটু খাবারটা খেতে দাও। অমনি বড় বৌদি শুরু হয়ে গেছে। বড় বৌদি তো খালি সুযোগ খুঁজেছে কখন কথা বলতে পারবে। এরপর বড় মা বলে, মেজো ঠাকুরপো, প্রথমত তুমি এই কথাটা মজার ছলে বলনি, বাদশাকে দেখে এরকম ভাবে বলছো। দ্বিতীয়ত এরকম মজা আমাদের কাছে কিন্তু দুঃখজনক।
এরপর মিলি সবার সামনে বলে দেয় যে আমার তো খিদে নেই, দুপুরে তো খেয়েছি, ছোটদা ভাই তো খাবার আনিয়েছিল। এরপর মিষ্টি বলে আচ্ছা রোশনাই তুমি কিছু খেয়ে নাও। রোশনাই বলে না আমার খিদে নেই। এরপর মিলি বলে আমরা তিনজন একসাথে বসে খেয়েছিলাম তো। এরপর গরিমা আরণ্যকে জিজ্ঞাসা করে ওর তো হাত কেটে গেছে, তাহলে ওকে কে খাইয়ে দিয়েছে? গরিমা বলে মিলি তো ওকে খাইয়ে দিতে পারবে না, তাহলে? এরপর আরণ্যক নিচে থেকে বলে আমি ওকে খাইয়ে দিয়েছি। এটা শুনে সবাই চমকে ওঠে।